আচ্ছা বলেন তো আমাদের মেহেদি লাগানোটা কেমন হয়েছে? বড় মামির বাসায় যাওয়ার পরে আমার মামাতো বোন আমার হাতে মেহেদি লাগাই দিল। মেহেদিওয়ালা হাত আমার তো অনেক ভালো লাগে গাইস। সো আমি মেহেদি লাগানোর জন্য কখনোই মানা করি না। আজকে অনেক বছর পর মানে 1 বছর পরে আমি আবার মামাতো বোন মানে মামার বাসায় চলে গিয়েছিলাম, বড় মামার বাসায়। অ্যাকচুয়ালি তেমন একটা সবার বাসায় যাওয়া হয় না, কারণ বড় মামির বাসাটা এত দূরে, সো এর জন্যই তেমন একটা যাওয়া হয় না। আর সাথে মামির হাতে ফুলকুড়ি খেয়ে আসলাম, আর কি দেখলাম তাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো আমার হাতে কত সুন্দর করে মেহেদি লাগিয়ে দিচ্ছে অন্তরা, আর অন্তরা কিন্তু অনেক সুন্দর মেহেদি লাগায়, ওরও একটা পেজ আছে। এই যে আমাদের পুচকিটা আমার হাতে মেহেদি লাগানো দেখে ও নাকি মেহেদি লাগাবে, ওকে যখন মেহেদি লাগিয়ে দিল তার কোথায় যে মুছে দিয়ে আসছে আল্লাহই জানে। আসলে মেহেদি লাগাতে সে পছন্দ করে না, কিন্তু হাতে কালার হবে সেটা সে পছন্দ করে। অন্তরা কিন্তু অনেক সুন্দর মেহেদি লাগায়, সো অন্তরা অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর করে মেহেদি লাগিয়ে দেওয়ার জন্য। সাথে বাসায় ছিল মিষ্টি, আমাকে একটু চমচম খেতে দিল, আমি কিন্তু সাদা চমচম অনেক পছন্দ করি। আর দেখেন বাবা কাকে মেয়ে হওয়ার পর থেকে সব দায়িত্ব যেন সেই পালন করে, দুধ থেকে নিয়ে কাপড় চোপড় ভাঁজ করে সবই করে। আসলে বাবারা মনে হয় মেয়েদেরকে অনেক বেশি ভালোবাসে, তাই না? রাতের খাওয়া দাওয়া শেষ করে মামি আমাদের জন্য দুধ বাড়লো, আমরা সবাই একটু দুধ করে খাচ্ছিলাম। আর দুধটা দিয়ে কিন্তু আমরা হরলিক্স দিয়ে খাচ্ছিলাম, আর হরলিক্স দিয়ে খেতে অনেক বেশি মজা লাগতেছিল। আমি আবার রান্নাকে বলতেছিলাম তুমি একটু খাও, সে বলছে না আমি খাবো না। গাইস দুধ কিন্তু একদমই আমার কাছে চিনি ছাড়া খেতে পছন্দ করি আমি, কিন্তু আজকে দুধটা কেমন যেন একটু পানসা লাগতেছে, তাই আমি একটু হরলিক্স আর একটু চিনি মিক্সড করে নিলাম। হরলিক্স মিশানোর পরে দুধটা অনেক বেশি মজাদার লাগতেছিল। আর এই যে দেখো এটা হচ্ছে রাতের পার্টি, মানে এত রাতে মানে রাত 11টা 12টা বেজে গেছে, দুইটা একটাও ঘুমায় না, আর আমাকে পেয়ে তো ওরা দুজন নাচানাচি শুরু করে দিয়েছে। আর বড় বোনকে দেখে এই ছোট বোনও সেই রকম নাচানাচি শুরু করে দিয়েছে, সেও নাচতেছে। সকাল সকাল উঠে আমি একটু মানে সিঁড়ির কাছে চলে গিয়েছিলাম ঝিলপাট দেখতে। আমি গিয়েছিলাম 4 তলায় ঘুমাতে, আর মামি থাকে 3 তলায়, মানে আমি বউর সাথে ঘুমাচ্ছিলাম, মানে নতুন বউর সাথে। আর মামি এদিকে রুটি বানাচ্ছিল। অলমোস্ট টাইম নাকি সকালবেলা মামি রুটি বানায়, আর রান্না বান্না সবকিছু বউরাই করে। তো আজকে মামির হাতে রুটিটাই খাবো। আমি আজকে দেখলাম রুটির যে ময়নটা করেছে সেটাতে একটু চিনি দিয়ে দিয়েছিল আর তেল দিয়ে দিয়েছিল। অবভিয়াসলি কিন্তু লবণও দিয়েছিল, চিনিটা দিলে নাকি মিষ্টিটা একটু ভালো হয়, মানে রুটিটা একটু মিষ্টি মিষ্টি খেতে মজা লাগে। আর এই দেখেন বাচ্চার বাপ কি সুন্দর করে সুজি বানাচ্ছে, মানে দুধ বানাচ্ছে বাবুর জন্য। এই যে আম্মু, আম্মু গুড মর্নিং, আসসালামু আলাইকুম। উঠবা না? উঠো বাবু। গুড মর্নিং এভাবে বলো তো, এমনি করে গুড মর্নিং। সব বালিশ পড়ে গেছে, কই ঢুকতাছো তুমি? আম্মু এদিকে তাকাও, এই যে উঠো, দেখো আমার মেহেন্দিটা কত লাল হয়েছে। কালকে রাতে আমরা অনেক দেরি করে ঘুমিয়েছি, সো মানে রাত 2টা 3টা বাজে গল্প করতে করতে। আর বাচ্চারা তো জানো মাছ ছাড়া ঘুমাই না, মানে আমরা যদি গল্প করি সেও জেগে থাকে, তাই আজকে ওর সকালে উঠতে একদমই দেরি হয়েছে, উঠতেই চাচ্ছিল না বিছানা থেকে। আর মামি আমাকে একটু কিছু ডিম পোস্ট তারপর সুজি হালুয়া করে দিয়েছিল রুটি দিয়ে খাওয়ার জন্য, আর পরোটা করেছিল আমার জন্য। দেখো ছোটটা কিন্তু বড়টা দেখে দেখে খায়, ও কিন্তু খেতে পারে না, তা ওকে যখন দেখে যে খাচ্ছে তখন ও একটু মুখ নাড়ানাড়ি করে। ডিম পোস্ট দিয়ে খাচ্ছিলাম, আমার কাছে মানে কুসুমটা যদি একটু গলা গলা থাকে তাহলে ওই ডিম পোস্টটা খেতে বেশি ভালো লাগে। দেখো বাবুদের নখ কাটতে যে এত কষ্ট, মানে কি বলবো, আমার বোন অনেক কষ্ট করে নখগুলো কাটতেছিল। আমাদের বড় বউ অনেক কাজ করা শুরু করে দিয়েছে, মানে আমার ভাই এতগুলো করে মাছ নিয়ে আসছে আর সে বসে বসে কাটতেছে এগুলো। মাশাআল্লাহ আমার বড় মামি ওই 2টা বই ভালো পেয়েছে, সুন্দর করে দুজন মিলেমিশে কাজ করে। একজন মাছ কাটতেছিল, আরেকজন কিন্তু তরকারি রান্না করার জন্য সবকিছু ঠিক করতেছিল। বউ বাস থেকে পিঠা আসছে সেটা দেখাবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।